আজ আমরা শিখব লিঙ্গ। লিঙ্গ লিঙ্গ কাকে বলে? যে চিহ্নের দ্বারা আমরা বুঝতে পারি যে সেটা ছেলে না মেয়ে, কিংবা ছেলে মেয়ে ছাড়া অন্য কিছু, সেই চিহ্নটাকেই বলে লিঙ্গ। পুরুষ বা ছেলেদের কিছু বৈশিষ্ট্য থাকে, নারী অর্থাৎ মেয়েরা তাদের কিছু বৈশিষ্ট্য থাকে যা দেখে চেনা যায় যে এরা ছেলে, এরা মেয়ে। এই লিঙ্গ 4 প্রকারের। পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভলিঙ্গ, ক্লীবলিঙ্গ। ক্লীবলিঙ্গ, এই লিঙ্গ 4 প্রকারের। পুংলিঙ্গ মানে সেই সমস্ত শব্দ যেগুলোকে পুংলিঙ্গ অর্থাৎ ছেলেদের বোঝায়। বাবা, দাদা, বাঘ। পুংলিঙ্গবাচক শব্দ, অর্থাৎ এই বাঘ বললে আমরা বুঝি একটি প্রাণী, যে প্রাণীটি ছেলে। স্ত্রীলিঙ্গ, মা, বৌদি, ময়ূরী। ময়ূরী। উভলিঙ্গ কাকে বলে? উভলিঙ্গ তাহলে এমন কিছু কি যাতে ছেলে বা মেয়ে উভয় বৈশিষ্ট্য আছে বা উভয় প্রকার লিঙ্গ আছে, তা কিন্তু মোটেই না। উভয় লিঙ্গবাচক শব্দ হলো সেইগুলি যাতে সে ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। যেমন ডক্টর, ডাক্তার। ডাক্তার, এই ডাক্তার ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। এই জন্য ডাক্তার শব্দটি উভলিঙ্গবাচক শব্দ। কবি, এই কবি যিনি কবিতা লেখেন তিনি কবি। এই কবি ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, সেই জন্য এটি উভলিঙ্গবাচক শব্দ। ক্লীবলিঙ্গ অর্থাৎ যে সমস্ত জিনিসগুলোর প্রাণ নেই তাকে বলা হবে ক্লীবলিঙ্গ। রকেট একটি বস্তু, ছবি, এগুলো হচ্ছে গিয়ে ক্লীবলিঙ্গ। রাস্তা, এগুলো হচ্ছে গিয়ে ক্লীবলিঙ্গ। তাহলে লিঙ্গ কাকে বলে? যে চিহ্নের দ্বারা আমরা বুঝতে পারি সেটি ছেলে না মেয়ে, সেই চিহ্নকেই বলে লিঙ্গ। কিছু শব্দ আছে যে শব্দগুলো শুনলে আমরা বুঝতে পারি সেটা ছেলে না মেয়ে। কিছু শব্দ আছে যেগুলো ছেলে বা মেয়ে কাউকে নির্দিষ্ট করে বলে না, সেগুলোকে বলা হয় উভলিঙ্গ। কিন্তু এর মানে এই নয় যে সেই জিনিসটার ছেলে ও মেয়ে উভয় প্রকার লিঙ্গ বা উভয় প্রকার বৈশিষ্ট্য আছে। উভলিঙ্গ শব্দ টিটি, ট্রেনে যারা টিকিট পরীক্ষা করে তাদের বলে টিটি, টিকিট পরীক্ষক। এই টিটি ছেলে হতে পারে, মেয়েও হতে পারে। রাঁধুনি ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। এই সমস্ত শব্দগুলোকে বলা হয় উভলিঙ্গ। এরপর কিছু শব্দ আছে যেগুলোকে আমরা ছেলেদের মধ্যে ধরি আর কিছু শব্দকে মেয়েদের মধ্যে ধরি। যুদ্ধ, যুদ্ধ ধরে না হয় যুদ্ধ পুংলিঙ্গ। যুদ্ধ পুংলিঙ্গ কেন? যুদ্ধ মানে তেজ, রাগ, শক্তি, শান্তি। শান্তি ধরা হয় যে স্ত্রীলিঙ্গ, কারণ মেয়েদের যে গুণাবলী
তার মধ্যে শান্তি, শান্ত থাকা, চুপচাপ থাকা এই বৈশিষ্ট্যটা পড়ে। অর্থাৎ যে শব্দগুলির মধ্যে পুরুষদের বৈশিষ্ট্য প্রতিফলিত হয় সেগুলি অনেক সময় পুরুষবাচক, এবং যে শব্দগুলির মধ্যে নারীদের বৈশিষ্ট্য প্রতিফলিত হয় সেগুলিকে স্ত্রীলিঙ্গবাচক শব্দ ধরে নেওয়া হয়। পূজা স্ত্রীলিঙ্গ, মেয়েরা পূজা দেয়, পূজা পদ্ধতিটাই সৃষ্টিশীল, সেই জন্য স্ত্রীলিঙ্গ। সূর্য প্রচণ্ড তেজ, আলো দেয়, পুংলিঙ্গ। পুংলিঙ্গ। জাহাজ, জাহাজ কেমন? জাহাজের পেটের ভেতরে মানুষ থাকে, জাহাজ মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, অনেকটা নারীদের বৈশিষ্ট্য জাহাজের মধ্যে পাওয়া যায়। ওই যে জাহাজ হচ্ছে স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গবাচক শব্দ। এরকম আমরা দেশ, দেশ মা স্ত্রীলিঙ্গ। তাহলে লিঙ্গ কাকে বলে? যে শব্দের দ্বারা বোঝা যায় যে বস্তুটি ছেলে না মেয়ে, ব্যক্তিটি ছেলে না মেয়ে, সেই শব্দকেই বলা হয় লিঙ্গ। এবার আমরা লিঙ্গ 4 প্রকার: স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ, ক্লীবলিঙ্গ, উভলিঙ্গ। ক্লীবলিঙ্গ কাকে বলে? যে সমস্ত শব্দগুলির প্রাণ নেই, বস্তুকে বোঝায়, সেই সমস্ত শব্দগুলোকেই বলা হবে ক্লীবলিঙ্গ। যেমন খাতা, মই, খাতা, মই, জুতো, বালিশ, এই সবই ক্লীবলিঙ্গ। আবার খানিক আগে আমরা আলোচনা করলাম যে যে কিছু কিছু শব্দ আছে যাদের মধ্যে পুরুষদের বৈশিষ্ট্য খুব প্রতিফলিত হয় তাদেরকে বলা হয় পুংলিঙ্গ, আর কিছু কিছু শব্দ আছে যাদের মধ্যে নারীর বৈশিষ্ট্য প্রতিফলিত হয় তাদেরকে বলা হয় স্ত্রীলিঙ্গ। এবার আমরা লিঙ্গ পরিবর্তনের কিছু সহজ উপায় দেখব এবং যে সাধারণ ভুলগুলো আমরা করি সেটা দেখব। বাবা, বাবা লিঙ্গ পরিবর্তন কি? মা। কাকা, স্ত্রীলিঙ্গ কি হবে? কাকিমা। ভাই, স্ত্রীলিঙ্গ কি হবে? বোন। না, কেন নয়? বাবার বিপরীত লিঙ্গ মা, এদের মধ্যে একটা বৈবাহিক সম্পর্ক আছে। কাকার বিপরীত লিঙ্গ কাকিমা, এদের মধ্যে একটা বৈবাহিক সম্পর্ক আছে। কিন্তু ভাইয়ের বিপরীত স্ত্রীলিঙ্গ বোন, এটা হতে পারে না, এদের মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক নেই। এটা বিপরীত শব্দ। ভাই থেকে বোন বিপরীত শব্দ হতে পারে, কিন্তু কখনো এটা এর বিপরীত লিঙ্গ নয়। তাহলে ভাই থেকে কি হবে? ভাই থেকে হবে ভাজ। ভাইয়ের বউকে বলা হবে ভাজ। এই লিঙ্গ পরিবর্তন করার সময় এই জাতীয় জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন আমরা কয়েকটা শব্দের লিঙ্গ দেখে নেব। বন্ধু কি লিঙ্গ? বন্ধু ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। সাধারণত বন্ধু থেকে বান্ধবী, কিন্তু এখন শব্দটা এমনই কমন হয়ে গেছে, তো ইংরেজিতে ধরলে বেশি ভালো বোঝা যাবে ফ্রেন্ড। এই ফ্রেন্ড শব্দ থেকে FRIEND বোঝা যায় না যে এটা ছেলে না মেয়ে। সেই অর্থে
বন্ধু হচ্ছে উভলিঙ্গ। উভলিঙ্গ, বন্ধু হচ্ছে উভলিঙ্গ। তার মানে এই নয় যে বন্ধুর মধ্যে উভয় প্রকার বৈশিষ্ট্য, অর্থাৎ ছেলেদের বৈশিষ্ট্য বা মেয়েদের বৈশিষ্ট্য দুটোই আছে। বন্ধু এমন একটা শব্দ, সে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, অর্থাৎ উভয় লিঙ্গবাচক শব্দ হতে পারে। সেই জন্যই বন্ধু হচ্ছে গিয়ে উভলিঙ্গ। ছুরিকে যদি লিঙ্গের মধ্যে ফেলতে হয়, ছুরি ক্লিবলিঙ্গ, কিন্তু একে ক্লিবলিঙ্গ বাদে যদি এর লিঙ্গবাচক শব্দ দিতে হয়, তাহলে কি এটা হবে? ছুরি কাটছে, হত্যা করছে, বলি দিচ্ছে, পুরুষালী ভাব, অবশ্যই ছুরি পুংলিঙ্গ। তো লিঙ্গ সম্পর্কে এখন এইটুকুই। টাটা।